নবী মুসা সাল্লাম বলেছিলেন, এ আল্লাহ পাকের দরবেশ বান্দা, আপনার কি জীবনের কোনো শখ নাই? আপনার কি জীবনের কোনো স্বাদ নাই? বলে, আমার জীবনে দুটো শখ রয়েছে। আমার জীবনে দুটো শখ রয়েছে। এক নম্বর শখ হলো, এ জামানায় নাকি নবী মুসা আলাইহিস সালাম এসেছেন, যদি ওনাকে একবার পেতাম, হাতে হাত দিয়ে একবার মুসাফা করে নিতাম। বলে, আর কি শখ আছে? বলে, আর একটা শখ আছে, এক গিলাস যদি ঠান্ডা পানি পেতাম, এক গিলাস ঠান্ডা পানি খেতাম। বলার সঙ্গে সঙ্গে নবী মুসা আলাইহিস সালাম দুটো হাত বাড়িয়ে দিলেন। এ আল্লাহ দরবেশ বান্দা, আমার সঙ্গে মুসাফা করে নেন। আমি হলাম নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার নামও হলো নবী মুসা। মুসাফা হয়ে গেল। নবী মুসা সাল্লাম ছুটে ছুটে এক গিলাস পানি নিয়ে এলেন। আল্লাহ তাআলা দরবেশ বান্দাকে খাওয়াবেন। পানি আনতে গিয়ে এসে দেখে আল্লাহ তাআলার দরবেশ বান্দা ইন্তেকাল হয়ে গিয়েছেন। নবী মুসা আল্লাহ তাআলার কাছে কেঁদে 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 বললেন, আল্লাহ পাক, আল্লাহ পাক, এই মানুষটা এতদিন আপনার ইবাদত করছে, আজকে এক গিলাস পানি খেতে চাইলো, পানিটা খেতে দিলেন না, তার আগেই মওত হয়ে গেল। আল্লাহ গো, যদি পানিটা খেতে দিতেন মনটা শান্তি হতো, পানি খাওয়ার আগে মওত হয়ে গেল। আল্লাহ পাক, ওই মানুষটাকে আপনি পানিটা খেতে দিলেন না কেন? আল্লাহ তাআলা বলেছিলেন, ও নবী মুসা, আমার বান্দা ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 450 বছর আমার জিকির করেছে, 450 বছর আমি আল্লাহ ওকে খাইয়েছি। আজকে তোমাকে দেখে পানিটা আমার কাছে না আছে। নবী মুসা তোমার কাছে পানি চাইলো, এক গিলাস পানি খাবো। আমি আল্লাহ আমার কাছে পানিটা চেয়ে তোমার কাছে পানি চাওয়ার জন্য আমি আল্লাহ তাআলা ওর পানি খাওয়ার স্বাদ মিটিয়ে দিলাম, ওকে আর পানি খেতে দিলাম না। কেননা আমার বান্দা আমি আল্লাহর কাছে ছাড়া অন্য কারো কাছে চাক, এটা আমি আল্লাহ পছন্দ করি না, আমি আল্লাহ তাআলা পছন্দ করি না। কেননা আমি আল্লাহ চাই আমার বান্দা আর আমি ছাড়া মাঝখানে যেন আর অন্য কেউ না এসে যায়। বান্দা আমার কাছে চায়, আমি আল্লাহ দেব, আমার উপর তাওয়াক্কুল কর, আমার উপর তাওয়াক্কুল, আমি আল্লাহ দেব। যুগে যুগে দিয়ে এসেছি। আসমান থেকে পানি কে দিচ্ছে? মরুভূমির মতো সব শুকিয়ে গেছে, দেখছেন না? মরুভূমির মতো শুকিয়ে গেছে। আল্লাহ পানি দেবে এই শুকনো মাটি থেকে, ফুঁড়ে ফুঁড়ে কাঁচা তরু তাজা ঘাস আবার বেরিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে দিচ্ছে? আসমান থেকে পানিটা কে বর্ষণ করছে? আমি আল্লাহ। আসমান থেকে পানি বর্ষণ আমি আল্লাহ করে থাকি, আল্লাহ ছাড়া। তাওয়াক্কুল। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুল কাফার। তোমরা আমি আল্লাহ আমার নিয়ামত সম্পর্কে গণনা করতে চাও, গুণে শেষ করতে পারবে না। মানুষ বড় বেওফা নাশক, মানুষ বড় বেওফা নাশক। হ্যাঁ, আল্লাহ দিচ্ছেন। মেঘ ওসিলা, পানি আল্লাহ দেয়। মেঘ ওসিলা, পানি আল্লাহ দেয়। রোদ ওসিলা, পৃথিবী আলো করেন আল্লাহ। চাঁদ ওসিলা, রাতকে আলো করে দেয় আমার আল্লাহ।
সবকিছুর মালিক কে? আল্লাহ পাক। তোমার আমার মালিক কে? তোমার আমার মালিক কে? আল্লাহ পাক। আল্লাহ পাক তিনি কারো মুখোপেক্ষী নয়, তিনি সর্বদিক দিয়ে সমস্ত ক্ষমতার মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সমস্ত কিছুর মালিক, তামাম বিশ্বের মালিক, তামাম পৃথিবীর মালিক আমার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা सब रोज उनका तस्वर में रहना ये अकीदत नहीं है तो फिर और क्या है। सब रोज उनका तस्वर में रहना ये अकीदत नहीं है तो फिर और क्या है। हमारे लिए हर सितम है उनका सहाना ये फनात नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना ওয়ালা আলি। দিনদার ইমানদারেরা, সোনার চাঁদেরা, সোনার মানিকেরা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের পীরের ছেলে, দাদা পীর কেবলার আওলাদের আওলাদ। আমি আপনাদের কাছে দোয়া চাইছি, আমার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ পাক আমাকে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ আমার এবং আমার বাচ্চাদের, আমার পরিবারের সকলকে আল্লাহ হেফাজত করেন। বলুন আমিন। আমার জন্য দোয়া করবেন বাবা। আমার দুটো ছেলের জন্য আপনারা দোয়া করবেন। পীরজাদা আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ উজায়ের সিদ্দিকী আমার দাদা পীর কেবলার সিলসিলার খাদেম। পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ উজায়ের সিদ্দিকী বড় ছেলে, ছোট ছেলে খোবায়েব সিদ্দিকী দোয়া করবেন। দাদা পীর কেবলার সিলসিলার খাদেম হিসাবে, আল্লাহ তাআলার দ্বীন ইসলামের খাদেম হিসাবে আল্লাহ এবং আল্লাহর রাসূল আমার পীর কেবলার সিলসিলার উপরে আল্লাহ সঠিকভাবে চলার তৌফিক দেন। বলুন আমিন। আসেন সকলে মিলে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবী পাকের দরবারে একটু সালাম পাঠ করব। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ইলবিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই। ইয়া নবী সালামু ইয়া রাসূল जब नबी पैदा हुए थे सब मलाक दर पर खड़े थे, रब्बी सल्लिम पार रखे थे। बाद यूं कह
रहे थे या नबी सलाम अलैका या रसूल या हबीब सलावतुल्लाह अलैका या रब्बि सल्लि व सल्लिम दाइमान अबादा। पेरेस बोलবে আমি তৈরি করেছি, লুঙ্গিটা যারা তৈরি করে বলে আমি করেছি, জামাটা দর্জি বলবে আমি তৈরি করেছি, এটা ঢোল কোম্পানি দাদের মতো কি রে, এটা কার বাবা তৈরি করলো? মাইকটা মিস্ত্রি বলবে আমি বানিয়েছি, আমি তৈরি করেছি। গাড়িটা ইঞ্জিনিয়ার বলবে আমি তৈরি করেছি, ইঞ্জিন আমি তৈরি করেছি। জেনারেটর আমি ইঞ্জিনিয়ার ব্রেন খেটে তৈরি করেছি। এক একটা প্রজাপতি আছে, প্রজাপতি দেখেন না, এক একটা প্রজাপতির ডানায়, এক একটা প্রজাপতির ডানাতে আল্লাহ তাআলার এত সুন্দর কুদরতি ডিজাইন। মিস্ত্রি যত সূক্ষ্ম ডিজাইন করুক না কেন, মিস্ত্রির বাবার বাবা ফেল হয়ে যাবে, মিস্ত্রির বাবার বাবা ফেল হয়ে যাবে। এক একটা প্রজাপতির ডানাতে এত সুন্দর ডিজাইন কে বানিয়েছে? পৃথিবী ঘুরে ঘুরে চাই ফিরে ফিরে, যেদিকে তাকাই দেখি তোমারে। পৃথিবী ঘুরে ঘুরে চাই ফিরে ফিরে, যেদিকে তাকাই দেখি তোমারে। ও সোনারা, সোনার মানিকেরা, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুকসুহা ইন্নাল ইনসানা লাযালুমুল কাফফার। আয় আমার বান্দাগণেরা, তোমরা আমি আল্লাহ আমার নিয়ামত সম্পর্কে যদি গণনা করতে চাও, গুণে শেষ করতে পারবে না। মানুষ বড় বেওফা নাশকর। দেখেছেন ফুলের মালা, মন্ত্রীরা এসছে, গোটা স্টেজ ফুলের মালা খাটানো। মন্ত্রী যে ওই ফুলের মালাটা, আর আজকের জলসায় এই যে গাঁদা ফুলটা, দুটো ফুল এক নয়। এই ফুলটা আমার হাতে যে জলসায় আজকে ফুলটা এসেছে, এই ফুলটা আজকে জলসার ফুল। কোরআনের মাহফিলে এসেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের মাহফিলে এসেছে, এই ফুলটা আল্লাহর কাছে কত খুশি। যে কাঠ দিয়ে আলমারি হয়, কাঠ দিয়ে ড্রেসিং টেবিল হয়, কাঠ দিয়ে সোফা হয়, কাঠ দিয়ে তক্তপোষ হয়, কাঠ দিয়ে টেবিল হয়, চেয়ার হয়, ফার্নিচার হয়, কাঠে কত কি হয়। রেহেলের কাঠটা আল্লাহ তাআলার কাছে কত খুশি। আল্লাহ, আপনি আমাকে কোরআনের সঙ্গে সম্পর্ক করে দিয়েছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুকসুহা ইন্নাল ইনসানা লাযালুমুল কাফফার। আয় আমার বান্দাগণেরা, তোমরা যদি আমি আল্লাহ আমার নিয়ামত সম্পর্কে গণনা করতে চাও, গুণে শেষ করতে পারবে না। মানুষ বড় বেওফা নাশকর। আল্লাহ আমাদের সকলকে বোঝ শক্তি বাড়িয়ে বলুন আল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ।
যতটা পারেন বাবা। আল্লাহ ইবলিসের ধোঁকা থেকে বাঁচান, আল্লাহ ইবলিসের দাগা থেকে বাঁচান। পৃথিবীতে ঘুরছেন চিন্তা নেই, পৃথিবীতে ঘুরছেন কোনো চিন্তা নাই, ফ্রি মাইন্ড, মন ফ্রি, হাসি ফুর্তি আনন্দ ঠাট্টা মজা, কিচ্ছু বাদ নেই। আর নামাজে দাঁড়ালে তামাম পৃথিবী চঞ্চন করছে, ঝনঝন ঝনঝন করছে। যে মানুষকে কিভাবে টুপি পরাবো, মানুষকে কিভাবে ফিতনা করব, মানুষকে কিভাবে অশান্তি করব, মানুষকে কিভাবে জ্বালাবো, কার কখন কিভাবে ক্ষয়ক্ষতি করব, কার মেয়ের বিয়েতে কান ভাঙানি দেবো, কার ছেলের বিয়েতে কান ভাঙানি দেবো, কার কোনটা মেরে লবো, প্রত্যেকটা জায়গাতে ব্রেন টন টন করে কাজ করার জন্য। কিভাবে ওকে পিন মেরে জব্দ করব, কি করে ওকে জব্দ করব, সব টনটন করছে। আর নামাজে দাঁড়ালে মন স্থির নেই, মন চঞ্চল, হাই হাই। আসল জায়গাতেই গোলমাল। কেন ওখানে তো কই গোলমাল হলো না? এরপরে এটা ধরবো, ওর পরে ওটা ধরবো, তারপরে এটাকে ধরবো, একে ফোন করে ওকে জব্দ করব, ওর কাছ থেকে একে নিয়ে আসবো, তারপরে ওকে ওই করবো। এ তো ভালো বেরেন কাজ করছে। নামাজে খৌফে ইলাহি এসেছিল, আল্লাহর ভয় এসেছে, নামাজে মন স্থির হয়েছে। ভাই আমার, দোস্ত আমার, ও ভাইরা, আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যান, আল্লাহ তাআলার তেলাওয়াতে মশগুল হয়ে যান। আল্লাহ ছাড়া কোনো গতি নাই, আল্লাহ তাআলার দরবারে হাজির হয়ে যান। আল্লাহ পাকের কাছে কেঁদে জারে জার হয়ে যান। তিনি ছাড়া উপায় নাই, বেঁচিয়ে রেখেছে তিনি, খাওয়াচ্ছেন তিনি, কথাবার্তা বলাচ্ছেন তিনি। এক আল্লাহ ছাড়া কোনো রাস্তা নাই। কচির মা, গরুর গোশটা আজকে অর্ধেক রান্না করে কাল অর্ধেক করবে। বাজার থেকে 1.5 কেজি গোশ এনেছে, 1.5 কেজি গোশ বাজারে এনেছে। কচির মা যে আজকে অর্ধেক না দেবে, কাল অর্ধেক না দেবে। কচির মা যে, ও কচির মা যে কি বলছেন শোনো, মাছটা একটু বেশি আছে, আজকে অর্ধেকটা রাঁধো, কাল অর্ধেকটা রাঁধবে। জি হ্যাঁ। যে কত চাল আছে? কচির আব্বা আর কিলো 15 মতো চাল আছে। আচ্ছা ঠিক আছে। আলু কতটা আছে? আলু আছে প্রায় হবে 7 কেজি। ও ঠিক আছে। তক্তপোষের তলায় আলু বিছিয়ে রেখেছেন, ধান চাল উড়ুই সব বুঝাই আছে, তেল ট্যাঙ্ক বুঝাই টিন আছে, গোশ ফ্রিজে, মাছ ফ্রিজে রেডি আছে, আদা রসুন বেটে মেশিনে দিয়ে ডাব্বাতে কোটোতে রেডি আছে, হলুদ লঙ্কা রেডি আছে। কচির মা সকালবেলা উঠে একদম মাশাআল্লাহ একদম খুশবুতে ভরপুর পেঁয়াজ বেরেস্তা করে একদম লাল করে রান্না, ঘর ভর্তি। কোথা পেলে গো? আলমারি থেকে বের করেছি, ফ্রিজ থেকে বের করেছি, তক্তপোষের তলা থেকে চাল বের করেছি, বস্তা থেকে চাল নিয়েছি, তক্তপোষের তলা থেকে আলু নিয়েছি, কোটো থেকে ডাল নিয়েছি, কোটো থেকে হলুদ নিয়েছি। আপনার এসব আপনার মজুদ করা, আপনি কিনে কিনে দোকান থেকে এনে মজুদ করে রেখেছেন, আলমারিতে রেখেছেন। আপনার বগটা, বগ কোথা পেল? আছে। বগ কোন মাছটা খাবে,
কোন পুকুর ধারে যাবে, কোন মাছটা কখন ভাসবে, মাছরাঙা তুড়ুক করে নিয়ে পালাবে। বক রেখেছে মাছটাকে, মাছরাঙা পাখি রেখেছে মাছটাকে। যে তাওয়াক্কুল, তাওয়াক্কুল আল্লাহ, আল্লাহ ওর রুজি আপনার বাঁশ ধারের নিচেই পুকুরে মাছটা ভাসবে, ওই মাছ ভাসবে আল্লাহর হুকুমে ভাসবে, পাখিটা লাফ মারবে আল্লাহর হুকুমে ধরবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইন তাওয়াদ্দু নিমাতাল্লাহি লা তুকসুহা ইন্নাল ইনসানা লাযানুমুল কাফফার। মানুষ বড় বেওফা নাশকর। তোমরা যদি আমি আল্লাহ আমার নিয়ামত গণনা করতে চাও, গুণে শেষ করতে পারবে না। তাই নাকি? আল্লাহ খাওয়াবে, আল্লাহ খাওয়াচ্ছে। সব আমার রাস্তা দিয়ে আসছে অন্ধকারে, হেঁটে হেঁটে একদম এলাকার ডন ধরেছে পাহাড়ের উপরে এক দল ডাকাত। এই দাঁড়া, কি আছে বের কর। খুঁজে খাঁজে গোটা কত পয়সা পেয়েছে, আর কিছু নেই। বলে না হারামখোর, তোকে মরাকে মেরে হাত গুন্দ করলাম, ছুঁচোকে মেরে হাত গুন্দ করেছি, এইটুকু পয়সা তুই জানি এলাকার খুব বড় লোক, এত কম পয়সা বাঁধ, বাঁধ। 12-14টা ডাকাত মিলে হাত পায়ে দড়ি বেঁধে একদম সেপটে বেঁধেছে, কুরবানির গরুর মতো, কুরবানির পশুর মতো সেপটে বেঁধেছে। টান কম বাক্তাকে টেনে নিয়েছ, হ্যাঁ খালি হাতে বেরিয়েছে, এত কম পয়সা। পাহাড়ের উপরে দিয়ে মেরেছে এক লাথি, হাত পায়ে দড়ি বাঁধা, গড় 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 করে নিচেই পড়ছে। ডাকাতরা চলে গেছে। আলমারি বুঝায় আমার, আমি খাই, আল্লাহ খাওয়ায়। এবার কি হবে? কেউ নেই তো, পাহাড়ের নিচে পড়েছে, হাত পাত মুখ টুক ছিলে পড়ে আছে। এবার কি হবে? মরণ বাঁচন লড়াই, কে খুলবে? যে এবার যে ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে, ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে। আল্লাহ, এবার মাছরাঙা, কথা বুঝেছেন না? পাকে চেয়ে থাকে বক, চিল উড়ে চলে, মাছরাঙা ঝুপ করে পড়ে এসে পানিতে। হ্যাঁ, পাকে চেয়ে থাকে বক, চিল উড়ে চলে, পাকে চেয়ে থাকে বক, চিল উড়ে চলে, মাছরাঙা ঝুপ করে পড়ে এসে পানিতে, পড়ে এসে পানিতে। কোথায় যাবি রে? 12টা কিষান লেগিয়েছি, জল খাবার নিয়ে যাচ্ছি। কফি চাষ, বেগুন চাষ, আলু চাষ, 12টা কিষান লেগিয়েছেন। এই কোথায় যাবি? ব্যাগ বোঝাই করে। কি আছে রা? ওই যে 12টা লোক লেগেছে, মাঠে কাজ করছে, জল খাবার নিয়ে যাচ্ছে। জল খাবার, পানি খাবার। কি খাবার? পানি খাবার। এই লোক কাজ করছে, মিস্ত্রি কাজ করছে, পানি খাবার নিয়ে যাচ্ছে। 2টো করে ফুলুলি আছে, ঘুগনি আছে, মুড়ি আছে, একটা কাঁচা লঙ্কা আছে, একটু পেঁয়াজ দিয়েছে। পানি খাবার। কি খাবার? এই কচি কি খাবার? জল খাবার না পানি খাবার? পানি খাবার। হাতে পায়ে দড়ি পড়ে আছে পাহাড়ের গায়ে। পাকে চেয়ে থাকে বক, চিল উড়ে চলে, মাছরাঙা ঝুপ করে পড়ে এসে পানিতে। কথা বুঝেছেন? আর মাছ ভাসছে, মাছরাঙা নিয়ে ছুটছে। এবার হাতে পায়ে দড়ি বাঁধা। আল্লাহ, এবার কি হলো? ওই মাছরাঙা ভাসছে। তাওয়াক্কুল, আল্লাহ খাওয়াবে, খাবো, ভাসবে আল্লাহর হুকুমে, ছোপ মারবো আল্লাহর হুকুমে।
হাতে পায়ে দড়ি। ও তো বলতো আমার আলমারি থেকে নিয়ে আমি খাই, আল্লাহ কোথা খাওয়াই। এবার আল্লাহ কোথা থেকে বগ, আর কোথায় কি একটা কালো বগ উড়ে, কালো কাক, কালো কাক উড়ে এসে গোটা পাউরুটি, গোটা পাউরুটি কা 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 পাউরুটি গালে নিয়ে ওই পাহাড়ের গায়ে হাতে পায়ে দড়ি বাঁধা। কাকটা এসে বসেছে বুকটায়, কাক এসে বসেছে বুকে, ঠোঁট দিয়ে রুটিটা ছেড়ে আর ওর গালে দেয়, ছেড়ে আর গালে দেয়। দেখেছেন, পাকে চেয়ে থাকে বগ চুল উড়ে চলে, পাকে চেয়ে থাকে বগ চুল চিল উড়ে চলে, মাছরাঙা ঝুপ করে পড়ে এসে পানিতে আল্লাহর হুকুমে। আল্লাহ এবার ওই মাছরাঙার মতো এর কেস, কাক এসে এবারে খাওয়াচ্ছে, খা, ছিঁড়ছে আর গালে দিচ্ছে, ছিঁড়ছে আর দিচ্ছে। আল্লাহ মেহেরবান, ইয়া রাজিকুল ইবাদ, ইয়া রাজ্জাক ওয়ারযুকনা রিজকান কাসীরা, ইয়া রাজ্জাক ওয়ারযুকনা রিজকান কাসীরা, ইয়া রাজ্জাক ওয়ারযুকনা রিজকান কাসীরা, ইয়া আল্লাহ ইয়া গনি ইয়া রাজিকুল ইবাদ, ইয়া আল্লাহ ইয়া গনি ইয়া রাজিকুল ইবাদ, ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক। আমার আল্লাহ পাকের একটা নাম ইয়া রাজ্জাক। तमाम पृथ्वीर रिज़्क़ेर मालिक के वा इन तवद्दु निअमतल्लाहि ला तुहसूहा इन्नल इंसाना लाज़लूमुल कफ्फार। তোমরা আমি আল্লাহ পাকের নিয়ামত সম্পর্কে যদি গণনা করতে চাও, গুণে শেষ করতে পারবে না। মানুষ বড় বেওফা নাশকর। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলুন আমিন। নবী মুসা আলাইহিস সালাম কটা বাজে কইছি? 21 কটা বাজে? 11:30 বেজেছে। এই 12টা 2 হয়ে গেছে। তোমরা কিছু বলুনি? হ্যাঁ, আমার জান খারাপ করছি, রোজ রাত জাগা জান টানছে না। 11:30 কিয়াম করার কথা, 12টা 2 হয়ে গেল। যাকে এটা বলে হযরত নবী মুসা আলাইহিস সালাম, অসুবিধা হচ্ছে না? ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহর নবী হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যান। পথের মাঝখানে দেখতে পেলেন একজন মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে গিয়েছে। হাজী সাহেব চলে যাচ্ছেন নাকি? হাজী সাহেব আল্লাহর কাবার মেহমান গো। হ্যাঁ, যে নবী মুসা আলাইহিস সালাম, জি হ্যাঁ, একটা লোক আল্লাহর ইবাদত করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মাথা থেকে পায়ের নখের ডগা, মাথার চুলের ডগা, পায়ের নখের ডগা, গোটা শরীরটায় মৌমাছি কামড়াচ্ছে। মৌমাছি গোটা শরীরটায় কামড়াচ্ছে। জবান মুবারক দিয়ে আমার আল্লাহ পাকের জিকির চলতে লেগেছে। আল্লাহ 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 আল্লাহ। ও সোনারা, জবান মুবারক দিয়ে আমার আল্লাহ পাকের জিকির চলতে লেগেছে। নবী মুসা আলাইহিস সালাম ওই মানুষটাকে দেখে তিনি অবাক হয়ে গেলেন।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই লোকটা দাঁড়িয়ে আছে, গোটা শরীরে 24 ঘন্টা মৌমাছি কামড়াচ্ছে, থুক থুক করছে। আল্লাহ আল্লাহ নবী হযরত নবী মুসা অবাক হয়ে গিয়ে আল্লাহ পাকের ওই দরবেশ বান্দাকে বলেছিলেন, হে আল্লাহ তাআলার দরবেশ বান্দা, আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন? বলে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহ পাকের জিকির করতে লেগেছি। নবী মুসা আলাইহিস সালাম ওই সময় বলেছিলেন, হে আল্লাহ তাআলার দরবেশ বান্দা, এই জায়গাতে আপনি কতদিন দাঁড়িয়ে আছেন? নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার দরবেশ বান্দা বলেছিলেন, আমি এই জায়গাতে 650 বছর দাঁড়িয়ে আছি। কোন রওয়ায়েতে এসেছে 650 বছর, কোন রওয়ায়েতে এসেছে 450 বছর। কথা বুঝেছেন? কি করছেন? আল্লাহর ইবাদত করছি, আল্লাহর ইবাদত। ও সুবহানাল্লাহ, আপনার কোনো কষ্ট হচ্ছে না? এইভাবে বুলটাগুলো কামড়াচ্ছে, একটা মশা কামড়ালে সহ্য হয় না, কানের কাছে ভু 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 ভু, সারা রাত ঘুমোতে চায় না, খালি হাতটা ওই দিকেই যাচ্ছে, খালি হাতটা ওই দিকেই যাচ্ছে। মশারির ভিতরে কানের কাছে গুন 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 গুন, টর্চ লাইট মেরে মেরে দেখছেন, ঘুম আসছে না। সারা রাত, সারা মাস, সারা বছর একভাবে কামড়াচ্ছে, আপনার কোনো কষ্ট হয়নি? আল্লাহ তাআলা দরবেশ বান্দা বলেছিলেন, আমার কোনো কষ্ট হয় না, এতে আমার উপকার হয়েছে, এতে আমার লাভ হয়েছে। বলে কি লাভ হলো? বলে একটা না, এই বুলতা মৌমাছি গুলো কামড়াবার জন্য আর আমার 1 ঘন্টাও ঘুম হয় না, জ্বালার চোটে ঘুম আসে না, আমার আল্লাহ পাকের জিকির আমার বন্ধ হয় না। এ কেমনে আমার উপকার করেছে, আমার ঘুম হচ্ছে না, বেশ জেগে জেগে আমি আল্লাহর তাসবিহ করছি। দেখেছেন? জেগে জেগে আমার ইবাদতটা করা যাচ্ছে। এর কামড়াবার জ্বালাতে ঘুম আসছে না, এর কামড়াবার জ্বালাতে ঘুম আসছে না, জেগে জেগে আল্লাহর তাসবিহটা করতে পারছি। সর্বনাশ, কে রে?